সিরাজগঞ্জে বন্যা বৃষ্টির পর এবার টানা কারফিউতে অচল হয়ে পড়েছে জেলার ঐতিহ্যবাহী সোহাগপুর, এনায়েতপুর ও শাহজাদপুরের তাঁত পণ্যের কাপড়ের হাট। গত ৩ সপ্তাহ আগে যমুনা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বন্যার পানিতে তলিয়ে যায় জেলার শতাধিক তাঁত শিল্পের কারখানা। এছাড়াও প্রতি সোম ও মঙ্গলবারে টানা বৃষ্টি আর চলতি সপ্তাহে কারফিউয়ের কারণে বন্ধ এই তাঁত পণ্যের হাটগুলো। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন। সিরাজগঞ্জের বেলকুচিতে ঐতিহ্যবাহী সোহাগপুর কাপড়ের হাট এটি। তাঁত শিল্পের উৎপাদিত কাপড় নিয়ে চরম বিপাকে রয়েছেন তাঁত মালিকরা। চলতি বন্যায় তাঁত শিল্পে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সেই সাথে দেশ জুড়ে কোটা আন্দোলনের অস্থিরতার পর এবারে চলা কারফিউতে একেবারে নিঃস্ব হয়ে যাবার আশঙ্কায় অনেক তাঁত মালিকরা। কোনো কাজ নাই, মানুষ ঘোরাফেরা করতেছে, মানুষের দিন বাদ চলে না, মানুষের এইরকম একটা অবস্থা হয়ে গেছে। তাঁত আছে 10টা সংসার, 10 জনে বুনাইলে 10টা সংসার চলে, কিন্তু সেটাও আমাদের হচ্ছে না। এইভাবে মানুষের জীবন চলে না, বুঝছেন। ব্যবসা অনেক দিন হলো মানে খারাপ, এই কাপড়ের ব্যবসা প্রায় ধ্বংসের দিকে বিলুপ্ত হয়ে যাইতেছে। বন্যায় আর বৃষ্টিতে এই সময় কাপড় কেনা সম্ভব হয়নি। কারফিউ চলাকালীন অবস্থায় ব্যাংক দিনে কয়েক ঘন্টার জন্য খোলা থাকলেও তাতে ঠিকমতো লেনদেন করে পেরে ওঠা যায় না। তাই কাপড় কেনাবেচা করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় পাইকাররা। আমাদের ব্যাংকে থেকে ঋণ নেওয়া আছে, তারা এক সপ্তাহ এদিক সেদিক হলে বাড়ি পর যায়, ফোন দেয় 2000 টাকা জোড়ার কাপড় 1000 টাকা জোড়ায় বিক্রি করবো, তবু গ্রাহক পাচ্ছি না। আমরা হাটে আসছি 2-4 পেটি কাপড় কিনবো, আমরা মোবাইলও কেনা বেচা ভালো না, সেজন্য আমরা খালি হাতে ফিরে চলে যেতেছি। তাঁত মালিকদের ক্ষতি পুষিয়ে তুলতে তাঁত মেলার আয়োজনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় তাঁত বোর্ডের এই কর্মকর্তা। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবো। যদি কোনো আমরা অস্বাভাবিক অবস্থা দেখি আমরা জানাবো তাদেরকে। আমরা চেষ্টা করব যাতে তাঁতিরা সর্বোপরি সেবা দিতে পায় তাদেরকে আমরা। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাঁত বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। ইন্টারনেটের মাধ্যমে আমরা সোশ্যাল যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে আমাদের যে হ্যান্ডলুম বা আমাদের যে তাঁতিরা যে লুঙ্গি বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, গামছা বানাচ্ছে, এটা নিয়ে আমরা একটা বিশেষ একটা প্রচার করব। দেশের অর্থনীতি সচল রাখতে তাঁত শিল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পগুলো চালু রাখতে কর্তৃপক্ষ জোরালো ভূমিকা রাখবে, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক।